হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন এভি, কথা এবং কায়দা কানুন তারা সবাই পরের দিন নেক্সট রাউন্ডের জন্য মৃত্তিকা উৎসবে আসে। কিন্তু সেখানে আরও একজন গেস্ট আসেন, মানে জাজ হিসেবে আসেন। তিনি একজন বড় নৃত্যশিল্পী। তিনি বলেন তিনজন ফাইনাল কন্টেস্টেন্টদেরকে একটি করে বাগান উপস্থাপন করতে হবে, আর তার থিম কি সেটাও বলতে হবে, সেই ফাইনাল রাউন্ডে যেতে পারবে। এইসব কথা শোনার পর কর্তাদাদু তার বড় নাতবউ কথার প্রশংসা করে সবার সামনে কথাকে নিয়ে অনেক কিছু বলে, সে যে কত প্রকৃতি প্রেমী সেটাও বলে। তখন এভি সব শোনে আর বলে, দেখেছিস কথাকে মিস করছে এইচওএফ, কিন্তু একবারের জন্য কথাকে অংশগ্রহণ করতে বলল না এই উৎসবে। এদিকে মৃন্ময় বলে ছেলেটি তার প্রেজেন্টেশন নিয়ে আসে, তার থিমটা বলে, আর এরপরে সবাই অবাক হয়ে যায়, কারণ মান্ডবী ঠিক কথা যেভাবে বাগান করতো সেই রকম প্রেজেন্টেশন নিয়ে চলে আসে। আর আকি বলে, দেখেছি সেখানেও কথার আইডিয়াটা ঝেপে দিয়েছে। এদিকে কথা মনে মনে বলে, ঝেপে দিয়ে আর কতদূর যেতে পারবি মান্ডবী। তারপর কথা ফুল সেজে আসে, আর তাকে হেল্প করতে জনি আসে, প্র্যাটি আসে। মানে কথা আর জনি ফুল সেজে খুব সুন্দর একটা নৃত্য পরিবেশন করে, প্র্যাটি আবার ভ্রমর সাজে। এভি তো সেটা দেখে অবাক হয়ে যায় আর খুব খুশি হয় যে একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসছে। খুব ভালোভাবে নাচটা কমপ্লিট হয়, সবাই খুব আনন্দ করে, দর্শকরা জাজেসরা সবাই খুব খুশি হয়, খুব হাততালি দেয়। কথা বলে, আমার এই থিমটা হচ্ছে একটি গাছ একটি প্রাণ। একটা বাগান তখনই সম্পূর্ণ হয় যখন সেখানে পাখি ভ্রমর আসে, তারপর ভালো ব্যাকটেরিয়া তৈরি হয়, তবেই তো একটা বাগান। তাই একটি গাছ একটি প্রাণ। এরপর জাজেসরা স্কোর দেয় 40-এর মধ্যে ম্যান্ডি পায় 23 এবং কথা 40-এ 40। সবাই খুবই খুশি হয় যে কথা মানে স্টেলা এই রাউন্ডে এগিয়ে আছে। এভি তো ফ্লাইং কিস দিতে থাকে কথাকে, সে কথার জন্য খুব প্রাউড ফিল করে। কিন্তু ঠিক সেই সময় মান্ডবী চলে আসে এভির সঙ্গে কথা বলবে বলে। যদিও এভি এড়িয়ে যায়, কিন্তু কর্তাদাদু এভি আর ম্যান্ডিকে একসঙ্গে দেখে নেয়। এদিকে গৃহবাড়িতে লয়ার এসে খবর দেয় নবশুশ্রূষার টনিক তারা বিক্রি করতে পারবে, কোর্টের অর্ডার এসছে, আর কোর্ট তাদেরকে ব্যবসা করার ছাড়পত্র দিয়ে দিয়েছে সসম্মানে। এদিকে কথা বলে, মা আনন্দির কাছে আমি কাগজটা নিয়ে যাই। আর এদিকে বাড়ির সকলে প্ল্যান করে যে কথাকে ফাইনালের দিন সবাই সারপ্রাইজ দেবে, তাই বলে আমাদের কাজ আছে, আমরা তোমার ফাইনাল অনুষ্ঠানে যেতে পারবো না। এভি বলে, হ্যাঁ আমারও না মিটিং পড়ে গেছে, তোকে কালকে একাই সবটা করতে হবে, পারবি তো? তখন কথা বলে, হ্যাঁ আপনার কাজটা তো আগে আপনি করুন, আমি সামলে নেব। এদিকে কিছু লোকজন এসে এভিকে ইনভিটেশন কার্ড দিয়ে যায় অ্যাজ এ গেস্ট মৃত্তিকা উৎসবে যেতে। এভি তো খুব খুশি হয় যে কথাকে এসে সারপ্রাইজ দেবে। এদিকে আগামী পর্বে কী হবে সেটা তো আপনারা প্রমোতে দেখেইছেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।